5ই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় লগ্নে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন মেহেদী হাসান জুনায়েদ ও স্কুল পড়ুয়া শাহরিয়ার খান আনাস। অভ্যুত্থানের প্রায় এক বছর পর শহীদদের আত্মত্যাগের স্মরণে গেন্ডারিয়ার একটি চত্বর ও সড়কে স্মৃতিফলক উন্মোচন করেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় উপস্থিত শহীদদের অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে জুলাই সনদ দ্রুত প্রকাশের দাবি জানান তারা। আনাসকে যেন ভুলে না যায়, জুনায়েদকে যেন ভুলে না যায়, যেই সংগ্রাম করে ওরা এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। আমাদের সকলেরই দাবি যে আমাদের আনাস এবং জুনায়েদকে যেন শুধু এলাকা নয়, সারা বাংলাদেশের মানুষ কখনো যেন ভুলে যায় না। আর যত শহীদ পুলি আছে বাংলাদেশের, তাদের যেন কোনো অবহেলা না হয়। উপদেষ্টা ফরিদা পারভিন ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নির্বিচারে পাখির মতো গুলি করে যারা মানুষ মেরেছে তাদের প্রত্যেকের বিচার এদেশের মাটিতে হবে। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সুযোগ শতাব্দীতে একবার আসে, যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। বিচার দৃষ্টান্তমূলক হবে। এই ছোট্ট বাচ্চাগুলো কিভাবে ধারণ করেছিল আপনারা একটু, আমি তাদের কথা যতই শুনি, আনাসের চিঠিটা যতবার পড়ি, জুনায়েদের কথাটাও যা শুনছে, তাতে মনে হয় যে আমাদের এই প্রজন্ম সত্যি সত্যি একটা মন নিয়ে জন্মেছে। নিজেদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে আর যাতে দেশের মানুষকে প্রাণ হারাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীর বাংলাদেশের জন্য আর কাউকে এভাবে জীবন দিতে না হয়, ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে।